মিকদাদ বিন আসওয়াদের ঐতিহাসিক একটা ভাষণ আছে বদরের যুদ্ধে, ওই ভাষণটা উনি পেশ করেছিলেন রাসূলের সামনে। ইবনে মাসউদ বলেন, হায় রে, ওই ভাষণটা যদি আমি দিতে পারতাম। আফসোস করে বলছেন, কি সেই ভাষণ, ঐতিহাসিক ভাষণটা কি? يقول ابن مسعود رضي الله تعالى عنه قال يقول ابن مسعود رضي الله تعالى عنه شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون صاحبه أحب إلي مما عدل بي أتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى اذهب أنت وربك فقاتلا إنها هنا قاعدون ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسرى ইবনে মাসউদ বলেন, মিকদাদ বিন আসওয়াদের সেই ভাষণ যদি আমি দিতে পারতাম, ওটা যদি আমার জন্য হতো, পুরো পৃথিবীর চাইতে উত্তম হতো। কি ভাষণ দিছিলেন মিকদাদ বিন আসওয়াদ! রাসূল পরেশান অবস্থায় মুশরিকিনদের জন্য বদদুয়া করতেছেন। বদর প্রান্তরে অল্প সংখ্যক মুসলমান, 313, 14, 19 জনের মতো, আর তাদের সশস্ত্র বাহিনী 1000-এর মতো। তাদের সাথে কিভাবে জয়লাভ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, কাঁদতেছেন। এই অবস্থায় মিকদাদ বিন আসওয়াদ রাসূলের দরবারে এসে হাজির হলেন। রাসূলকে চিন্তিত দেখে রাসূলকে খুশি করার জন্য একটা ভাষণ দিলেন। কি ভাষণ? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করছেন আপনাকে ছাড়া, আপনাকে ফেলে আমরা চলে যাব? আপনি কি মনে করছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইহুদিরা তাকে যে জবাব দিয়েছিল, হযরত মুসা বললেন, তাদেরকে বলেছিল চলো আমরা যুদ্ধ করতে যাই। কুরআনের ভাষায় যখন বলা হয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় জবাব দিয়েছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আপনি আপনার রব যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা গ্যালারিতে বসে বসে খেলা দেখবো, আমরা যুদ্ধ করতে যাইতে পারবো না। তখন মিকদাদ বিন আসওয়াদ ভাষণ দিলেন, লা নাকুলু কামা ক্বালা কওম মুসা, আমরা মুসা সম্প্রদায় যেভাবে বলেছে সেভাবে বলবো না। আমরা আপনার জন্য কি বলতে চাই, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ডানে যুদ্ধ করব, আপনার জন্য বামে যুদ্ধ করব, আপনার জন্য সামনে যুদ্ধ করব, আপনার জন্য পিছনে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে জান বিলিয়ে দিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বাঁচানোর জন্য এমন ভাবে যুদ্ধ করছেন, নিজের বুকগুলোকে ঢাল বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজে তীর খাইছেন, রাসূলের গায়ে তীর লাগতে দেয় নাই। হযরত আবু তালহার ঘটনা সহিহ বুখারীতে এসেছে। উহুদ যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা তীর মারছিল, হযরত আবু তালহা রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে ঢাল হয়ে দাঁড়াইলেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, লা তুশরিফ, আপনি মাথা উঁচু করবেন না। কেন? ইউসিবুকা সাহমু মিন সিহামিল কওম, কাফেরদের তীর আপনার গায়ে এসে লাগতে পারে, আপনার গায়ে বিদ্ধ হতে পারে, এজন্য আপনি মাথা উঁচু করবেন না। নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষের জায়গায় তীর যত আসবে আমি আবু তালহার গায়ে লাগতে দিব, আপনার গায়ে ফুলের টুকা লাগতে দিব না। সুবহানাল্লাহ। কি জানেন আপনি?